শুভ সকাল সবাইকে। আজ রবিবার, বাজে এখন বেলা 1:30। মেয়ের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, এসেছে এখন পায়রাদেরকে একটু মুড়ি খাওয়াতে। আজকে এমনিতেই ছুটির দিন, সাথে আজকে দিনটাও ভারী শুভ। একদিকে আজকে রথযাত্রা, জগন্নাথ দেব তার 2 ভাই বোনকে সাথে নিয়ে চলেছেন মাসির বাড়ি। অন্যদিকে আজকে আমার শাশুড়ি মাও আজ হসপিটাল থেকে বাড়ি ফিরছেন। গত বৃহস্পতিবার শাশুড়ি মায়ের হাঁটু অপারেশন হয়েছিল, তা আজকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরবে। আমরা পাখিকে মুড়ি খাওয়াচ্ছি মাম্মা। ও, পাখি খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা। তোমরা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছো তারা তো জানোই, গত বছর এই দিনটায় কি সুন্দর করে রথ সাজিয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম রথ টানতে। তাই এবারও সেরকমই ইচ্ছা আছে, তবে গতবারের রথটা আর বেরোবে না, কারণ সারা বছর ধরে ওটার উপর যা অত্যাচার চলেছে, ওটা সাজিয়ে নিয়ে বের করার মতো আর অবস্থায় নেই। তাই গতকাল আবার একটা নতুন রথ কিনে এনেছি। তবে সেটা এখনই সাজাতে বসবো না, একটু পরে মেয়ে ঘুমিয়ে পড়লে তারপর বসবো। বাজে এখন 4:30। মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। মেডিক্লেম থেকেও অ্যাপ্রুভাল এসে গেছে, তো সৌরজিতও বেরিয়ে পড়েছে হসপিটালে ডিসচার্জের জন্য। তা এখন বাড়িটা যেহেতু একদম শান্ত, তাই ভাবলাম এই নিরিবিলিতে এবার রথটা সাজিয়ে ফেলি। গতকাল বাজার থেকেই রথটা এনেছিলাম, দেখতে অবিকল গত বছরের রথটার মতো। আরও বড় বড় রথ ছিল, তবে সেসব আর নিইনি, ছোট মানুষের জন্য ছোট রথ। একেই এখন সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজাবো। আজ সকালেই সৌরজিৎ ঘরের ঠাকুর আর রথ সাজানোর জন্য বেশ অনেক ফুলমালা এনেছিল, তা ঘরের ঠাকুরকে তো দেওয়া হয়ে গেছে। এগুলো দিয়ে এবার রথের ডেকোরেশন করব, আর একটা রাখবো ঠাকুরের গলায় পরানোর জন্য। তবে এসব উৎসব অনুষ্ঠানের দিনে জিনিসপত্রের দাম এমন চড়চড় করে বেড়ে যায়, বিশেষ করে ফল আর ফুলের দামটা। সারা বছর যেসব মালা 10 টাকায় পাওয়া যায়, আজ তারই দাম প্রায় 20 থেকে 25 টাকা। গত বছর তাও সৌরজিৎ অনেকটাই হেল্প করেছিল আমায় রথ সাজানোর ব্যাপারে, তবে এই বছরটা সবটাই আমার একার ওপরে। চলো দেখা যাক একা হাতে যতটা পারা যায়। এই যে মোটামুটি করে সাজিয়ে নিয়েছি, খুব একটা খারাপ লাগছে না। মালাগুলো কেটে কেটে সাজানোর ফলে বেশ কিছু কুচো ফুলও বেরিয়েছে, সেগুলো একটু ঠাকুরের বসার জায়গাটায় দিয়ে তার উপরে ঠাকুর বসাবো। চলো, হয়ে গেছে এবছরের মতো রথ সাজানো, এবার শুধু রাস্তায় নিয়ে বেরোনোর অপেক্ষা। ভালো হয়েছে রথটা মাম্মা? ভালো সাজানো হয়েছে রথটা? ও, ভালো সাজানো হয়েছে। আচ্ছা, দেখো ঠিকঠাক লাগছে কিনা। আমরা এবার জামা কাপড় পরবো তো? হ্যাঁ, ফুলটা থাকুক মা। আমরা এরপরে জামা কাপড় পরে তারপর আমরা রথ টানবো সোনাই আর আমি। হ্যাঁ, ফুলটা কি? হ্যাঁ থাক, ফুল থাক। মেয়ে ওদিকে জামা কাপড় পরে তৈরি হচ্ছে, সে ফাঁকে একটু ব্যালকনিতে এলাম। ওদিকে সৌরজিৎ খানিকক্ষণ আগে ফোন করে বললো ওরাও নাকি হসপিটাল থেকে রওনা দিয়ে দিয়েছে, আর 5 মিনিটের মধ্যে ঢুকেও পড়বে এখানে। তাই ভাবলাম একটু অপেক্ষা করেই যাই, ওরা ভালোই ভালোই আগে বাড়ি পৌঁছোক, তারপরে নিশ্চিন্তে একেবারে রথের দড়িতে টান দেব। ও মা, ওদিকে একজন কি সুন্দর একটা পুচকে রথ নিয়ে বেরিয়েছে দেখো। ওই যে বলতে বলতে নিচে এসেও পড়েছে। আমাদের এখানে সবই ভালো, কিন্তু ফ্ল্যাটে লিফটটা না থাকার কারণে কোনো পেশেন্টকে স্ট্রেচারে বা হুইল চেয়ারে করে উপরে তোলাটা এত কষ্টকর, সেটা যারা তোলে আর যে পেশেন্ট তারাই একমাত্র অনুভব করতে পারে। চলো, অনেকটা ধকল নিয়ে এসেছে, এখন কিছুটা সময় ওরা একটু জিরিয়ে নিক, ততক্ষণে নিচে গিয়ে আমরা রথ টানা শুরু করি। আজকে বেরোতে একটু দেরি হয়ে গেল, বাইরে প্রায় অন্ধকারও নেমে এসেছে,
তাই ভাবছি রথটা নিয়ে আর বেশি দূর যাব না, সামনাসামনি পাড়ার মধ্যেই বরং একটু 10-15 মিনিট রথ টেনে ঘরে চলে আসব। তারপর বরং মেয়েটাকে নিয়ে সামনেই করুণাময়ীতে যে বড় করে রথের মেলাটা হয় সেখান থেকে একটু ঘুরিয়ে আনবো ওকে। চলো চলো চলো, এই তো বাজে এখন সন্ধ্যে 7:30, রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। করুণাময়ী সেন্ট্রাল পার্কে যেখানে বই মেলাটা হয় ওই একই মাঠেই বড় করে রথের মেলাও হয়। গত বছর একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম তোমাদের সাথে, তবে সেই বছর মেয়েকে আর নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম মেয়েটা একটু বড় হলে মা আর মেয়েতে মিলে একসাথে গিয়ে মেলা ঘুরবো, তাই এবছর ওকে নিয়ে যাচ্ছি। একটু ঠাকুরও দর্শন হবে, ওখানে বাচ্চাদের অনেক রাইডও আছে, কোনো একটা রাইডে ওকে চড়াবো, তাহলে ওরও মনটা ভালো লাগবে। ওই যে পৌঁছেই গেছি প্রায়, দূরে ওই যে রং বেরঙের আলোগুলো দেখা যাচ্ছে ওই সামনেই। চলো পৌঁছেই গেছি। চারিদিকটা এত সুন্দর নানান আলোয় সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই গেটটাও কি অপূর্ব লাগছে দেখো। মেলাটা বইমেলার মতো অত বড় না হলেও খুব একটা ছোটও না। সাজাগোজা জিনিস থেকে শুরু করে জামা কাপড়, বাচ্চাদের খেলনা, বাসনপত্র, ব্যাগ, জুতো, প্রায় সব রকম দোকানই বসে। তবে সবার আগে আমরা যাব একটু ঠাকুর দর্শন করতে, আর যে রথে চড়ে ঠাকুর এই মাসির বাড়িতে এসেছেন সেই রথের দড়িটা ছুঁয়ে একটু প্রণাম করতে। রথ দেখা হলো, এবার ঠাকুর দর্শন। আমার চাকরি জীবন যত বছর, সরলেকও প্রায় তত বছরই আমি আছি। আর প্রত্যেক বছর অন্য মেলায় আসি বা না আসি, এই মেলাটা কখনো মিস করি না। কি অপূর্ব ঠাকুর বসার জায়গাটা সাজিয়েছে না, এত ভালো দেখতে লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি কিছুটা সময়। ঠাকুর দর্শন হয়ে গেছে, সামনেই বাচ্চাদের কিছু রাইডও রয়েছে। মেয়ে খুব বায়না ধরেছিল মিকি মাউস স্লিপারটায় ওঠার, কিন্তু এত বাচ্চা উঠেছে ওটায়, ধাক্কাধাক্কিতে যদি আবার উপর থেকে পড়ে যায়, তাই আর চড়তে দিইনি। সামনেই একটা ঘূর্ণি আছে, এতেই একটু চড়াবো। যে কোনো মেলাতে এলেই যে জায়গাটা আমায় ভীষণভাবে টানে তা হলো এই আচার আর বড়ির দোকান। ছোট বড় এত রকমের ডালের বড়িগুলো থাকে, আমি দেখে আর লোভ সামলাতে পারি না। এখানে লোকাল মার্কেটগুলোতেও পাওয়া যায়, তবে সব একই রকমের বড়ি থাকে। তাই এখান থেকে 2 রকমের বড়ি আর মেয়ের জন্য অল্প করে একটু টিকটিকি চকলেট নিয়ে নিলাম। এবার অন্য দিকগুলো ঘুরে ঘুরে দেখব। প্রত্যেকটা মেলায় গিয়ে নিজের জন্য কিছু কিনি আর না কিনি, মেয়েটার জন্য ছোট করে হলেও সবসময় একটা কিছু কিনে থাকি। তাই এবার সব দিদি আর বোনের জন্য কটা ব্রেসলেট নিলাম আর নিজের জন্য একটা ক্লিপ। কেনাকাটা শেষে এবার বাড়ি ফেরার পালা। তবে তার আগে রথের মেলার একটু জিলিপি। বাইরে পাঁপড় ভাজাও বিক্রি হচ্ছে, তবে সেটা আর নেব না। এখান থেকে একটু জিলিপি ঘরে নিয়ে গিয়ে অল্প করে পাঁপড় ভেজে সবাই মিলে খাবো। চলো তাহলে, আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই, ভিডিওটাও তাহলে এই অবধি রাখি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। থ্যাংক ইউ।